এক ভয়ঙ্কর ঘন জঙ্গলে পুরাতত্ত্ববিদেরা আজ সকালে এক অতুলনীয় দামি পাথরের টুকরোর খোঁজ পেয়েছে। জীবাশ্ম বিজ্ঞানী জানিয়েছেন ওই দামি পাথরের মধ্যে এক বিলুপ্ত প্রজাতির খোঁজ পেয়েছে। অনেক পরীক্ষা নিরীক্ষা করে উনি চেষ্টা করছেন ওই বিলুপ্ত প্রজাতির ব্যাপারে আরো কিছু জানার জন্য। অনেক টাকা পাইছেন, আমার মাইনের থেকে তো অনেক বেশি টাকা হবে। যদি এই রকম কিছু একটা আমি পেয়ে যাই তাহলে মজা এসে যাবে, আমি বড় লোক হইয়া যাবো। কিন্তু এমন জিনিস আমি পাই কোথায়? হতে পারে এই জঙ্গলেই হয়তো এরকম জিনিস পাবো। ও তুই এখনো কালকে কাঠগুলো পাঠাসনি রে? তোর চাকরিতে মন নাই নাকি? স্যার আমার কথাটা শুনেন, কালকে যখন আমি প্রায় কাজ শেষ করেছি তখন অজুহাত না দিয়ে জঙ্গলে গিয়ে এক্ষুনি কাঠি নিয়ে আয়, যা এক্ষুনি। এখনো বাড়িতে আছিস? বল আমাকে। ঠিক আছে ঠিক আছে। আমি এখন সবাইকে একটা কথাই বলতে চাই, খুব ভালো একটা সময় আসতে চলেছে। এটাই সঠিক সময় গাছ লাগানোর জন্য, আর এই জঙ্গলকে আমরা আরো বড় করতে চাই। কি বলিস তোরা? কিছু তো সমস্যা আছে। আমি এটা সাজিয়েছি। খুব ভালো কাজ করেছিস। তাহলে আমরা সবাই শুরু করে দিই, কি বলিস তোরা? প্রতিযোগিতা শুরু করা যাক কি? ঠিক আছে মহারাজ। আমি বাড়ি যেতে চাই, এই কাজ করে করে হাঁপায় গেছি আমি। যদি দামি পাথরটা একবার হাতে পাই তাহলে তো আমি টাকা দিয়ে স্নান করবো। ঠিক আছে, দাঁড়া দাঁড়া, শান্ত হ তোরা। আমার কথা মন দিয়ে শোন। একজন এই গাছটা লাগাবে আর আমরা সবাই তাকে সাহায্য করব, বুঝলি? এদের মাথায় বুদ্ধি নাই, হদল কুতকুত কোথাকার। যাই আমি কাজে যাই, গাছ কাটার সময় হয়ে গেছে। হ্যাঁ, এইটা আবার কি ছিল? ওটা কি সেই দামি পাথর? বুঝতে পারলি তোরা? এইবার সুযোগ পাওয়া গেছে। কোথায় রে গেল? কোথায় গাছটা? চল সবাই প্রতিযোগিতা শুরু করি। পাথরটারে খুঁজতে হইবে। আরে বাহ, এটা তো সত্যি সেই দামি পাথর। এইবার আমি বড় লোক হইয়া যাব। আমার কাছে কত কত টাকা আছে। ওই পাথরটা চাই। দেখ দেখ দেখ, তোরা আমার এরকম করিস না, শুধু ওই পাথরটা আমারে দিয়ে দে। তুই কি আমাদের বোকা ভেবেছিস? না রে, না না, আমার কথাটা শোন। আমরা তোকে গাছ কাটতে দেবো না। আরে আরে বাবারে, এখন যে কি করি? দেখ, আমি তোদের সাহায্য করতে আইছিলাম। আমাদের সাহায্য? সত্যি কইতাছি। টাকলা কি বলছে? ভাই একবার শুনেই দেখি। শোন তবে, আসলে ব্যাপারটা হইলো, আমি এটা জানি যে গাছ কাটা সত্যি খুবই খারাপ, তাই তো আমি গাছ লাগানোর জন্য তোদের হেল্প করতে আইছিলাম। আচ্ছা, একে একটা সুযোগ দেওয়া হোক। আমিও রাজি, কিন্তু তোর উপরে আমার নজর থাকবে, বুঝলি? ঠিক আছে কেষ্টা, আমাদের প্রতিযোগিতায় তোকে স্বাগত। আরে হ্যাঁ, এই প্রতিযোগিতার নাম হলো উলা কাহিকো। এইটা আবার কেমন নাম? ইয়া ওই ইয়া 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 ওই ইয়া 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 বাঁচতে পারবি না। ইয়া ও ইয়া ইয়া ওয়া ইয়া ওয়া হাউ এত পরিশ্রম আমি করেছি, আমারে আর কেউ হারাইতে পারবে না। আমি এমনি এমনি কইতাছি না, এবার দেখবি আমার খেলা। বাকিটা গেল কই? কোন গাধাই পাউরুটিটা ছুঁড়ে মারলো? যেতে হবে। এই কুম্ফুটা তো খুবই কঠিন, অসহ্য এক প্রকার। এই প্রতিযোগিতা আমারে খুব রাগিয়ে তুলেছে। যে করে হোক ওই দামি পাথরটা আমারে পাইতেই হইবে, আর সেইটা আমার এই প্রতিযোগিতায় দিতে পারে। আর যদি আমি পরিশ্রম না করি তাহলে দামি পাথর পামু না। আর যে কত পরিশ্রম আমারে করতে হইবে। আমার কুম্ফুর আমি আরো উন্নতি করি কেমনে? কেষ্টা কইতাছি। কেষ্টা, কিন্তু স্যার, কাঠ পাঠাতে হবে তোকে। স্যার, কালকে তো আমি কোনো কাজই করি নাই, একদমই না। তুই কোনো কাজ করিসনি? হ্যালো
আমি শুনতে পারতাছি না স্যার। হ্যালো এখন শুনতে পাচ্ছিস? এই কেষ্টা, আমার কথা কানে ঢুকছে? হ্যালো হ্যালো হ্যালো, সিগন্যাল নাই। হ্যালো স্যার, আমার কথা ফোন রেখে তাড়াতাড়ি কাজে ফিরে যাই। হ্যাঁ, আরে কি দারুণ! চিন্টু, তুই খাবার জোগাড় করবি? কোনো সন্দেহ? এটা আবার এমন কি বিশেষ ব্যাপার? সালা, এবার আমার পালা। তুই ঠিক আছিস তো? তোর মুখে কি হয়েছে? তোকে এত চুপচাপ করে দেখাচ্ছে টাকলু? যা সরে যা, ও দল কুতকুত কোথাকার। 1 মিনিট, প্রতিযোগিতা হচ্ছে কোথায়? হ্যাঁ, পোস্টারটা তো দারুণ বানাইছে। জিতবো তো আমি। হ্যাঁ, এতে নাচতে হইবে। আমি তো এতদিন ধরে কুমফুর প্র্যাকটিস করতেছি, আমি তো নাচের প্র্যাকটিস করি নাই। মারছে, সব শেষ। চিন্টু, চিন্টু, সময়টা কিন্তু এইদিকে দারুণ শোন। কাটবে, খুব চিন্টু, মজা হবে। হ্যাঁ, এই তো আসছি। আমরা শুরু করি। হ্যাঁ, আমরা তৈরি। জঙ্গলের প্রথম ডান্স প্রতিযোগিতায় সকলকে স্বাগত। আমাদের প্রথম প্রতিযোগী হলেন খুব বড় আকারের, তবে ভয় পাবেন না। সে হলো আমাদের বন্ধু ডাবলু। শুরু করছি। তোদের সবাইকে স্বাগত। আরে ভাই, আগে শুরু তো কর। যে আমাকে দেখবে তার খুব ভালো লাগবে। দাঁড়া ভাই, দাঁড়া। আমি তোকে 60 নাম্বার দিচ্ছি। পরের প্রতিযোগীরা হলো মটলা আর ছোটু। ওরা দুজন কুল্লা ডান্স। ভালোই নাচছিস। মহারাজ, আপনি আমার ঘাসের স্কার্টটা পা দিয়ে চেপে ধরেছিলেন। ভীষণ স্লো। আমি ঠিকই তো করছিলাম। তুই বাচ্চাদের মতো একদম কাঁদবি না ছোটু। আমায় ক্ষমা করবেন মহারাজ। তুই রিহার্সালের সময় আমার ভুল করেছিস। অনেক করেছিস তোরা। আমার মনে হয় তোদের আরো পরিশ্রম করতে হবে। বুঝতে পারলি তোরা? আমি তোদের 65 দিচ্ছি। পরের প্রতিযোগী হলো ইঁদুর, যে সকলকে বেলি ডান্স করে দেবে। আরে বাহ, খুব ভালো। ওহো, আর কেউ আছে কি? না, আমি শুধু এটুকুই পারি। ঠিক আছে তাহলে, এই নে। এই মারছে, আমি তো নাচতে জানি না, কি করি আমি পরের এবার? প্রতিযোগী কেষ্টা। এই কেষ্টা, তাড়াতাড়ি কর, আমাদের কাছে সময় নেই। চল রে কেষ্টা, ওই দামি পাথরের ব্যাপারে চিন্তা কর আর শুরু করে দে। আমি কুমফুর ওপর ফিউশন করে দেখাতে চাই। কি করবি কুংফু? বেশি উপরে উঠিস না। আরে কেষ্টা নাম। তোর নাচটা তো দুর্দান্ত ছিল। তোকে আমাদের এটা চিন্টু, শেখাতে হবে। এই নাচটাকে কি বলে রে? আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আমি আর এক মুহূর্ত ভাবতে চাই না, তাই এই বছরে জয়ী হয়েছে কুংফু প্র্যাকটিস করা কেষ্টা। অভিনন্দন। হ্যালো, আমি ওই পাথরটার আসল দামটা জানতে চাই, একটু বলবেন? একবার দামটা জানতে পারলে আমি বড় লোক হইয়া যাব। দারুণ ব্যাপার, এত তাড়াতাড়ি উত্তর দিচ্ছে। হ্যাঁ, হ্যালো, 10 লাখ? 10 লাখ কি কাঠের টুকরো নাকি তোর অজুহাতের সংখ্যা? আমি তোকে আগামী 1 লাখ মাস কোনো মাইনে দেব না, কারণ তুই আমাকে লাগিয়ে দিয়েছিস। তুই জানিস তুই আসলে কি কেষ্টা? তুই হলি একটা অপদার্থ কাঠুরে। আমি তোর জন্য কোনো কাজ করব না আজ থেকে, বুঝতে পেরেছিস? অসহ্য কোথাকার। আমি খুব তাড়াতাড়ি বড় লোক হইয়া যাব। তখন স্যার নিজের জন্য নিজেই গাছ কাটবে, কারণ আমি তো কোটিপতি হয়ে যাব তখন। মাইনের চিন্তা আমারে তখন আর করতে হইবে না। হ্যালো, সাধারণ গয়নার টুকরো কি?
আপনি কি মস্করা করতেছেন? আপনি এরকম করতে পারেন না। একটা সাধারণ প্লাস্টিকের দাম বলতে আপনি সার্চ করেন কেমনে? হ্যালো স্যার, আমি ক্ষমা চাইতাছি। ছোটু, তোর একটু তাড়াতাড়ি করা উচিত। চাকা আটকে গেছে, আপনার সাহায্য লাগবে। এটা খুবই লজ্জাজনক ব্যাপার। এখন এই কাজগুলো কি রাজাকে করতে হবে? ঠিক আছে, ঠিক আছে। আপনি ঠিক আছেন? আপনাকে তো বললাম চাকা আটকে গেছে। ঠিক আছে, আমি শুধু তোকে দেখাচ্ছিলাম তুই কি ভুল করছিলিস। এভাবে পিছন দিয়ে ধাক্কা দিলে হবে না, তোকে অন্য কিছু করতে হবে। ও আচ্ছা। মনে হয় কিছু এদিকে আসছে। এটা তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এবার আমি কি করি? ছোট, তাড়াতাড়ি চেষ্টা কর এটা তোলার। ফলের কথা ছাড়, চল আমরা এখান থেকে পালাই। মহারাজ দাঁড়ান, নিজেকে বাঁচান মহারাজ। দেখি কত বীজ। মহারাজ, এটা কি ধরনের বীজ বলুন না? বোঝা যাচ্ছে না, তবুও বোঝার চেষ্টা করছি। আজ কলকাতার এক ব্রিজের পাশের হাইওয়েতে হঠাৎই একটা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তাতে একটা বড় দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ফলে আশ্চর্যচকিতভাবে সংশোধিত উচ্চমানের বীজ হারিয়ে যায়। যে ওই বীজ খুঁজে ফেরত দিতে পারবে সে পুরস্কার পাবে। আরে হ্যাঁ, ঠিক আছে, আমি ওইটা খুঁজে বার করবো আর বড় লোক হইয়া যাব। ছোটু, তাড়াতাড়ি কর, এখন সময় আমাদের খোঁড়ার। এ তো জাদু বীজ। ছোটু, জাগিয়ে বাবলু ডাবলুকে ডেকে নিয়ে আয়। আমি ওদেরকে দেখাতে চাই যে তোদের রাজা কত বড় জাদুকর। পটলা, আমরা ঠিক কোথায় যাচ্ছি একটু বলবি? আমাদের রাজা কি কিছুতে অসফল হয়েছে? তোরা তো বড় সাহস কি করে হয় এসব বলার? হ্যাঁ, যখন তোরা আমার জাদু ফল দেখতে পাবি তখনই বুঝতে পারবি। বুঝতে পারলি তোরা? জাদুর ফল? মহারাজ, আমরা পৌঁছে গেছি এখানে। এবার তোদের আশ্চর্য হওয়ার সময় এসে গেছে। এগুলো তো আগে এত বড় ছিল না। পটলা, আমি কি এটা খেতে পারি? হ্যাঁ অবশ্যই, এই উপহার তোদের রাজার তরফ থেকে। অনেক অনেক ধন্যবাদ। এবার খাবার সময় ছোট। এই গাছটা খুব ঠিকঠাক মনে হইতাছে। হ্যাঁ, এটা আবার কি? এটা আসল তরমুজ। কত বড় এইটা! এইটা ওপরে পাহাড় থেকে আইছে। ওপরে গিয়ে আমার খোঁজ নিতে হইবে। আরে দারুণ!
ইয়া! আহা! আহা! বিশ্বাসই হইতাছে না, এত বড় বড় ফল। আমি আজ অব্দি এত বড় বড় ফল কখনো দেখি নাই। বাহ! আমি নিশ্চিত এটা খেতেও অনেক ভালোই হইবে। পটলা, এতগুলো ফল তুই কোথায় পেলি? এটা তো অনেক বড় একটা ঘটনা ছোটু। মহারাজ, একটা ঝলমলে সকাল, আমি এমনি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, হঠাৎই একটা ট্রাক দেখা গেল, তারপরে সেটা ধাক্কা মারলো। পিপ 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 পিপ। হয়তো তোদের রাজাকে দেখে ওই ট্রাকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, আর তখনই আমি এই জাদু বীজগুলো পেলাম। তার মানে তুই এটা বলতে চাইছিস সেই ফলগুলো তোর নয়? তুই কি বলতে চাইছিস? এটা তোদের রাজারই, বুঝলি? হ্যাঁ, বুঝেছি আমি। এইটা সেই টিভিতে বলা বীজগুলোই হইবে। যদি আমি আবার এইগুলোরে কোম্পানিরে ফেরত দিয়ে দিতে পারি তাহলে। কেষ্টা বাবু, আমাদের এই বীজগুলো ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ। এই বীজ গবেষণার জন্য খুবই মূল্যবান। এই নিন আপনার উপহার, যেটা আমরা বলেছিলাম। যে করেই হোক এগুলো আমার পাইতেই হইবে। ওরে বাবা রে, পালাই পালাই, ওরে বাবা লাগছে। ওটা তো টাকলু খেতে রে। কেষ্টা আমার বীজ নিয়ে পালাচ্ছে। কেষ্টা ধরো, বলছি রে। কোথায় যাচ্ছিস? বলছি বীজগুলো পালাচ্ছে। কেষ্টা পালিয়ে যাচ্ছে। কেষ্টা! টাকলু, আমি ধরে ফেলেছি টাকলুকে। আমার মনে হয় পালিয়ে গেছে। পালিয়ে যাচ্ছে ওই যে। ছেড়ে দে, ছেড়ে দে, আমারে ছেড়ে দে, সরে যা এখান দিয়ে, চলে যা। আমার বিছুনা বা ছেড়ে দে। ওরে বাবা রে, ওরে বাবা রে।
আমি আর বড় লোক হইতে পারলাম না। আজকে খুব বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে আমার ভেতরেই থাকা উচিত। ভালো হয়েছে আমি আগে থেকেই অনেক পাইন ফল জোগাড় করে রেখেছি। এটা কি হলো? কি হলো? তুই আমার থেকে দূরে থাক। দূরে থাক, দূরে থাক। আমি তোকে সতর্ক করছি, কিন্তু শট। পাগলা ওঠ, একটা রাক্ষস এসেছে, ওঠ পাগলা, ওঠ বলছি। তোর মধু কেউ চুরি করে নিয়েছে। মধু? আমার মধু কোথায় বল আমাকে। ওইদিকে। তোমার হাতে কেউ মার খাবে। সাবধানে যাবি। যে আমার মধু চুরি করেছে আমি তার মুখ খুশি মেরে ফাটিয়ে দেব। এই আরে বাবা, আরে চিন্টু, আমি তো ভেবেছিলাম রাক্ষস। তুইও ওকে দেখেছিস? তাই তোদের খুঁজতে এসেছিলাম। ওই রাক্ষস আমার বাসা নষ্ট করে দিয়েছে। খুব ভয়ঙ্কর। ওই রাক্ষসকে আমিও দেখেছি রে চিন্টু, আমাদের কিছু করতেই হবে। ওকে ধরে মারবো আমি। তোরা একটু সাবধানে থাকিস, ও খুব ভয়ঙ্কর। তুই ভয় পাস না চিন্টু, আমরা জঙ্গলের রক্ষক। আমরা হার মানবো না। তুই কি তৈরি? একদম। মহারাজ, কি হয়েছে এখানে? আচ্ছা মহারাজ, কেউ কি আমাদের ফল চুরি করলো? এটা ভীষণই অপমানজনক। আমার ফল কে চুরি করবে? আমি জঙ্গলের সব থেকে দয়ালু রাজা। মহারাজ আমার এখানে, এই দেখুন। পায়ের ছাপ ভীষণ বড়। এই ছাপ কার হতে পারে? হ্যাঁ, আমার মনে হয় সে ওখানে। তুই আমাকে কেন মারলি? তুই ঠিক আছিস? তোরা দুটো এখানে কি করছিস? আমরা দুজনে রাক্ষসকে খুঁজছি। রাক্ষস? হ্যাঁ, ও খুবই ভয়ঙ্কর। বিশ্বাস না হলে চিন্তুকে জিজ্ঞেস কর। আমাদের লোকে খুঁজতেই হবে। হয়তো আমরা যার পায়ের ছাপ দেখেছি সেই হবে। তোরা আমার সাথে আয়। বাপলে, এখানে ফলগুলোর অবস্থা দেখ দাদা। আমার মনে হয় আমরা কোনো সাধারণ রাক্ষসকে খুঁজছি না। শান্ত হ, তোর দাদা নিশ্চয়ই কোনো উপায় বের করবে। ওকে আমরা ছাড়বো না। কিসের আওয়াজ ছিল? এটা ওই হদল কোতকোত ভাল্লুকের দুষ্টামি নয় তো? যাই গিয়ে দেখি একবার। এইটা কি হইলো? আমার বাগানটা এরকম বরবাদ কে করলো? বাবলু ডাবলু, কারাইসা! ওরে বাবারে, ওরে বাবারে কেষ্টা, তুই কি স্বপ্ন দেখতেছিস? কি ছিল এটা? খুবই ভয়ঙ্কর। আমার তো মনে হয় না ওটা ভাল্লুক ছিল। আরে হ্যাঁ, আমি তো খাবার খাইতেই ভুলে গেছি। হ্যাঁ, এইবার মনে পড়েছে।
কি এখানেও এইসব কেন হইল? ওরে বাবারে, আমার লোকানো খাবার কে চুরি করে নিয়ে গেল? আজকের দিনটা আমার খুবই খারাপ। হতে পারে এটা ওই বাবলু ডাবলুরই কাজ। একদমই, এটা তুই ওই হদল কুতকুতেরই কাজ মনে হইতাছে। আমি ওদের সারুম না। তবে রে ওই যে ওইখানে কারাই যা। ওদেরই এতক্ষণ আমি খুঁজছিলাম। তোরা দুজন আমার গুদামে ঢুকেছিলি। তোর গুদামে? কি এসব কি বলছিস তুই? বন্ধ কর এইসব নাটক করা, বন্ধ কর। বল, আমার জিনিস কোথায় লুকাইছিস তোরা? তোর জিনিস লুকিয়েছি। খুব ভালো অ্যাক্টিং করছিস, কিন্তু আমি তোদের অ্যাক্টিং ধরে ফেলেছি। আমি জানি এটা তোদেরই কাজ। আমার খাবার তোরাই চুরি করেছিস। তোর কাছে কি প্রমাণ আছে কেতা? কাল রাতে আমরা রাক্ষসকে খুঁজছিলাম, বুঝলি? রাক্ষস? হ্যাঁ, ঠিক শুনেছিস, রাক্ষস। একটা বড় বিড়ালের মতো রাক্ষস চিন্টুকে আক্রমণ করেছিল। বাংলার মধুও চুরি করে আর পটলার সমস্ত খাবারও নষ্ট করে দেয়। ওকে আমাদের খুঁজতেই হবে, না হলে এই জঙ্গল শেষ হয়ে যাবে। বাবলু ডাবলু, মানে ওইটা স্বপ্ন ছিল না, আমি সত্যি সত্যি দেখেছিলাম। তোরা এখানে? আমি এক্ষুনি একটা রাক্ষস দেখলাম। কি বললি? আমার মাথা। ওইদিকে দেখেছি, অনেক বড় আকারের। ওর আবার একটা লেজও আছে, ইয়া বড় লেজ। মানে তুই রাক্ষসকে দেখেছিস? হ্যাঁ, আরে আমি তো সেটাই বলছি। তোদের কিছু একটা এক্ষুনি করতে হবে, কোনো গন্ডগোল হওয়ার আগে। আরে ওইটা কি কি বড়? ওই যে আমার খাবার। আর ওই দেখ পটলার খাবারগুলো। তার মানে আমাদের দোষীরে আমরা খুঁজে পাইছি। আমাদের ওকে ধরার জন্য কিছু ভাবতেই হবে। আমারে একটু ভাবতে দে, একটা ফাঁদ পাততে পারি আমরা। কি? আমরা মাছ ধরতে যাচ্ছি। এই দুই হদল কুতকুতরে কি করে বোঝাই এখন? একটা কথা শোন, একবারই কিন্তু আমি বলবো, আমরা একটা ফাঁদ পাতবো আর ডাবলু হইবে টোপ। যখন ও ডাবলু রে খাইতে আসবে, তখন আমরা উপরে খাঁচাটা ফেলে দেবো, বুঝেছিস? হ্যাঁ, ভালো বলেছিস তুই। আমাকে কেন টপ বানাবি তোরা? সেই কথাটাও ঠিক। আমি জানি আরো একটা উপায় আছে। হ্যাঁ, কি সেটা? তুই কি আরেকবার বলবি? ভরসা রাখ, এটা কাজ করবেই। প্রথমে খাদের ধারেতে একটা বড় পাথর আমরা রেখে দেব, তারপর ডাবলু রে টোপ হিসেবে আমরা ওখানে খাড়া করে দেব। তারপর যখন ওরা ভেতরে যাবে, তখন পাথরটা ফেলে দেব আর রাক্ষসরে আমরা বন্দি করে দেব। কে কোথায় গেলি? ওরে বাবা রে, আরে আমি কি তোর খাবার নাকি রে? ওরে বাবা রে, ওরে বাবা রে, কেষ্টা তাড়াতাড়ি পালা তুই। মিয়াও মনে তো হচ্ছে ওরে আমি পিছু ছাড়াতে পারছি। খুব জোর বাইসা গেছি। এখন না সরে যা। ওরে বাবা, এই দেখ আমারে খাস না, আমি 3 দিন ধরে স্নান করি নাই। আমার টেস্ট ভালো হইবে না রে, খুব নোংরা আমি। মানে আমি স্বপ্ন দেখছিলাম, খুবই ভয়ঙ্কর স্বপ্ন ছিল। তুই তোরে দেখে আমি ভয় পাইতাছি কেন? মিয়াও মিয়াও মিয়াও
জুতোর পালিশ হ্যালো আরে আমি বলছি তোর স্কুলের সেই পুরনো বান্ধবী মনে পড়েছে? স্কুলের বন্ধু স্কারলেট? হ্যাঁ মনে পড়েছে। কেষ্টা তুই কি আছিস ফোনে? হ্যাঁ আমি আসি তো। হ্যাঁ তোর বাড়ির ওখানেই আমার একটা কাজ আছে। ওই বিকেল 5টা নাগাদ ওখান দিয়ে যাব আমি। চল না দেখা করি কালকে। দেখা করবে? কেষ্টা ঠিক আছে কাল দেখা হবে। আমার মাথায় কত চুল ছিল। স্কারলেট কেমন আছো? ও আমাকে চিনতেও পারবে না। ওই সময় তো আমার মাথায় কত চুল ছিল। সারে গামা। আরে ভাই এ কে রে? গানটা গেল রে আমার। আরে এ তো কেষ্টা। স্কারলেট কেমন আছো তুমি? মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। আমি অন্য কিছু চেষ্টা করি। আমি আরেকবার চেষ্টা করি। স্কারলেট আমি তোমাকে ভালোবাসি। আমি আর সহ্য করতে পারছি না। এটা শুনলেও ভয় পেয়ে যাবে মনে হয়। অন্য কিছু বলি। হ্যালো স্কারলেট তোমাকে আমি খুব মিস করি। না 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 এইরকম না। না 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 এইরকম না। আমি এইরকম করে বলতে পারবো না। ও ভাববে আমি একদম ফালতু। কেতা কি করছিলে? আরো কার না নিচ্ছে বাবা? হয়তো কেষ্টার কোনো গার্লফ্রেন্ড জুটেছে। তোর কি মনে হয়? চিন্তা করার কোনো দরকার নেই। আমি যেমন আমি তেমন ভাবেই থাকুম। হ্যাঁ আমার আত্মবিশ্বাস আছে। আমি সুন্দর। এই দাদা কেতা খুব উত্তেজিত মনে হচ্ছে। তবে আমি ভাবছি মেয়েটা কিরকম দেখতে হবে। হ্যালো স্কারলেট বাবলু ডাবলু পাহাড়ে তোমাকে স্বাগত। এই দেখো এখানে কত গাছ আছে, কত ফুল আছে, এখানে বাতাস কত শুদ্ধ, এখানে পাখিরা গান গায়। আর একটু ভাবতে দাও আর কি কি আছে এখানে। হ্যাঁ মনে পড়েছে। এই জঙ্গলে অনেক পশু পাখি আছে। আর সত্যি কথা বলতে কি আমি জঙ্গলে অনেক অনেক গাছ লাগিয়েছি। যদিও আমি একজন কাঠুরিয়া তাও আমি বৃক্ষরোপণ করতে বড্ড ভালোবাসি। আর পশু পাখিরা সব সময় আমার পিছু পিছু দৌড়াতে থাকে। আরে ভাই ও স্বপ্নে আমাদেরই দেখে। আর যদিও আমার মাথা ভর্তি অনেক চুল আছে তাও গরম লাগছিল বলে একটু নেড়া হয়েছি। ও হচ্ছে মিথ্যাবাদী টাকলু কেষ্টা। আরে কেষ্টা থেকে আমার কথা শুনেছিস? এটা এত হাসির কি আছে? সাইলেন্ট। তুই কেমন আছিস? আমরা সব শুনে ফেলেছি। ঠিক আছে সত্যি করে বল কি চলছে টাকলু কেতা? আমার ছোটবেলার বান্ধবী অনেক বছর পরে আমার সাথে দেখা করতে আইতাছে। আরে কি বলছিস না তুই? সত্যি কি? কিন্তু আমার দিকে দেখ একবার। আমার দেখতে কতটা ভালো লাগতেছে। আমার দেখতে ভালো না। আর ছোটবেলা থেকে আমার হাইট 1 ইঞ্চিও লম্বা হয় নাই। তার উপরে আমার মাথায় চুল নাই। আর আমার চাকরিটা আগে তো বান্ধবীরা আমারে খুবই পছন্দ করতো। কিন্তু সে তো অনেকদিন আগেকার কথা। এখন আমার কোনো বান্ধবী নাই। এই কেষ্টা আমরা তোকে সাহায্য করব। কি? তোরা আমারে সাহায্য করবি? তোরা কি মজা করতেছিস নাকি? আমরা সত্যি বলছি। তবে তোকে কথা দিতে হবে যে তুই গাছ কাটবি না, ঠিক আছে? আরে গাছ না কাটলে আমার চাকরি চলে যাবে। না তার মানে তোর গার্লফ্রেন্ডের থেকে তুই তো চাকরিকে বেশি ভালোবাসিস। তাহলে এই কেষ্টা ও তো স্কারলেট। তোর মনে নাই ও কত সুন্দর দেখতে ছিল? কিন্তু চাকরি চলে গেলে তুই তো না খেয়ে মরবি। আরে কেষ্টা এত সুন্দর বান্ধবী তোরা জুটবে না রে কোনোদিনও না। তা তো বটেই। কাজের সময় এসব কথা বলা ঠিক না। তুই
কিন্তু পস্তাবি কেষ্টা। স্কারলেট তোকে খুশি রাখবে, চাকরি ভুলে যা আর স্কারলেটকে নিয়ে আয়। কাজ কর, স্কারলেটকে নিয়ে আয়। কাজ কর, আরে তোরা বন্ধ কর। আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ, আমার এসব করার কি প্রয়োজন? তুই কি মাথা মোটা? তুই একজন ভালো মানুষ, বুঝেছিস? দেখা যাক এবার পাগলা তোর গার্লফ্রেন্ড সাজবে, আর তুই যেমন ঠিক তেমনটাই করবি। তুই বুঝতে পারলি? ঠিক আছে, আমি যেমন তেমনই থাকুম। তোর বাড়িতে এবার তোর গার্লফ্রেন্ডকে স্বাগত জানা। কেসটা এতে সময় নষ্ট হচ্ছে রে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। বুঝতে পারলি? তোকে যা তখন বোঝালাম। আমার একটু ভাবতে দে। কেসটা তোর দ্বারা কিছুই হবে না। একটা কথা বলি, তোর মধ্যে কোনো ভদ্রতাই নেই রে। হ্যাঁ, তো হতে পারে আমি ওকে কাট কিভাবে কাটে সেইটা দেখাই। কি আইডিয়া বল? ঠিক আছে, দেখি এবার তুই কেমন করিস। বাবারে, আরে লজ্জা করে খেও না। গার্লফ্রেন্ডের সঙ্গে চা খাওয়ার মজাই আলাদা। তুই যদি ভালো চা বানাতে পারিস তাহলে তোর গার্লফ্রেন্ড অবশ্যই তোর প্রেমে পড়বে। এরকম সত্যি? সত্যি কইতাছিস? ওরে বাবা রে, কি গরম! কোন মহিলা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করে, বুঝলি? তুই কি শুনতে পেলি? বাড়ি যেন একদম পরিষ্কার থাকে। খুব ভালো, ভালোই লাগছে দেখতে, কিন্তু তাও কিছু কি এখনো কিছু বাকি আছে? এইটা আবার কিসের জন্য? কারণ সব মেয়েরা গান শুনতে খুব ভালোবাসে। না মানে চা করতে পারিস না, রান্নাও পারিস না, তুই মিউজিকও বাজাতে পারিস না। কি পারিস তুই বলতো? কিছু তো করতে পারিস তুই। এমন তো গান আছে যা কোনোদিন গেয়েছিস? তুই স্কুলে তো গিয়েছিলি। কি যেন গান ছিল যেটা আমরা গাইতাম? মনে পড়েছে আমার। চুপ কর। এই গানটা পছন্দ। চেষ্টা করলে সবই সম্ভব হয়, এরকমই বলে সবাই। পছন্দ আমি গাইতে। তুই একটু তো সুরে বাজা। ভালোই হচ্ছে, চালিয়ে যা। বাবলু, বাবলু, মানে নিজের গান নিজেরাই শুনতে হইবে। স্কারলেট কে খুশি করতে গান আমায় গাইতে হবে। গানের গলাটা কিন্তু আমার বেশ। ট্রেন এসে গেছে, যাত্রীরা দয়া করে প্রস্তুত হন ট্রেনে ওঠার জন্য। ধন্যবাদ। কটা বাজে এখন? ট্রেন আসার সময় হয়ে গেছে। আরে বাবারে, আরে বাবারে, আমার অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি যেতে হবে। কি? আরে না, কেসটা দাঁড়া। স্কারলেট, স্কারলেট! আমি জানতাম না কেসটা তো জোরে দৌড়োয়। চলে আয় ভাই, তাড়াতাড়ি। স্কারলেট! আরে স্কারলেট, দাঁড়াও! আরে আমি আইসা গেছি তো। স্কারলেট, কোথায় তুমি? স্কারলেট, স্কারলেট। শুনুন স্যার, আপনার নাম কি কেষ্টা? কে একজন আপনার জন্য এই চিঠিটা রেখে গেছে। স্কারলেট,
আমারে ক্ষমা করে দিও কেষ্টা, আমি আর অপেক্ষা করতে পারি নাই। পরের বার একটু তাড়াতাড়ি চলে এসো, তোমার সাথী স্কারলেট। মন খারাপ করিস না কেষ্টা, ওর সঙ্গে আবার দেখা হবে। চল আমরা কেত্তার বাড়ি থেকে খাবার খাই।